নমস্কার, আমি মোহাম্মদ মুহিবুর রহমান, উত্তর পদ্মবিল জলাবাজারের স্থায়ী ব্যবসায়ী। এখানে এই দোকান বিঠা দীর্ঘদিন যাবৎ প্রায় 60-65 বছর থাকিয়া আমার দাদু দোকানদারি করছে, আমার বাবা দোকানদারি করছে, প্রয়াত হয়েছে তারা। আমি আজকে আমার বয়সে 30-35 বছর বয়স থেকে আমি নিজে দোকানদারি করি। আর এই জায়গার মধ্যে বিটাবাটি নিয়ে আমরা রায়তী সম্পদ দলিল ফর্সা অনুসারে কতজন আছে এই বাজারে? বাজারে টোটাল 72 জন জায়গার মালিক আছে। মানে নিজেদের জায়গাতেই আপনারা বাজার করেছেন? এই অংশ মোতাবেক আমি একটা অংশীদারের মালিক এই বাজারে। এই দাগের উপরে বাজারে একটা মামলাও চলতেছে। কিছুদিন আগে বাজার কমিটি বইয়া পঞ্চায়েত সহযোগে একটা আলোচনা হয়েছে যে অন্যত্র সরিয়া যাওয়ার ক্ষেত্রে আমরা অন্য একটা সেটঘর দেওয়া হয়েছে। এখানে আমরা মাল সামানা নিয়ে দোকানদারি করার লাগে এখানে সরিয়া যাইতাম। আমরা এটাই ভাবলাম যে এখান থেকে সরিয়া যাইতাম, এই দোকানদারির উপরে আমরা পরিবারের জীবিকা নির্বাহ চলের, আমরা পরিবার সমস্ত কিছু এই দোকানদারির উপরে আমরা চলি। আলাদা কোনো সহায় সম্পদ আমরা নাই, সব কিছু ব্যবসা বাণিজ্যের উপরে করে। আমরা যে এখান থেকে সরিয়ে যাইতাম, এই জায়গার উপরে পুনরায় আমরা গড় বনার বাদে আমরা যে এই জায়গাত গড় পাইমু, কতদিনে পাইমু তার কোনো নিশ্চয়তা আমরা দেওয়া হয়েছে না। মৌখিকভাবে শুধু আলোচনা করা হয়েছে যে আমরা তোমরা গড় দেওয়া হইব, তখন সরিয়ে যাবো। আজকে বাইরে খবর পাইছি জিসিবি দিয়ে আমরা দোকানপাট ভাঙ্গ হইব। আমরা আতঙ্কের মধ্যে বিনা নোটিশে বিনা এই হুলিয়াজারি কে করেছে? এটা উত্তর পদ্মবিল প্রধানের নাম কি? প্রবীর কান্তি দাস, এমনি ডাক নাম হইল গিয়া প্রণয়। তো এই নিয়ে আমরা একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আপনার মাধ্যমে আমরা প্রশাসনিক স্তরে জানান দিতে চাই আমাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক। আপনি কি মামলা করেছেন? এটা নিয়ে একটা মামলা চলে কোর্টে, আমাদের ধর্মনগর সিভিল কোর্টে মামলাটা অলরেডি পেন্ডিং আছে। কোথায় মামলার কাগজ? মামলার কাগজটা আমি এখন আনছি না, এই জায়গার মধ্যে আছে। আমি এই দোকান শুধু নিয়ে আসি, বাদ বাকি সম্পদটা এখন তো আমার নাই। এখন আমরা সরাইয়া দেওয়ার লাগিয়া এখানেও বিভিন্ন নমুনার চাপ সৃষ্টি করা হয়। আমার নাম বাহারুদ্দিন, আমার দাদাই কি সম্পদ, আমার দাদার নামে। এই যে জায়গাটার নাম কি? এই জলাবাজার, পদ্মবিল জলাবাজার। পঞ্চায়েত কোনটা? পঞ্চায়েত উত্তর পদ্মবিল। আচ্ছা, শুনছি আমরা এখানে মধ্যে ওই যে বাজার ভিটাগুলো ভাঙা চলতেছে এবং দোকানদারদেরকেও মানে উঠে যাওয়ার কথা কইছে। তো কোনো নোটিশ দিছে নাকি? এটা হইতে কথা নোটিশ দিছে, নোটিশ দিছে না। তাহলে এই জায়গাটা কি মানে গভর্নমেন্টের জায়গা? বাজারটা গভর্নমেন্টের জায়গা না, অলরেডি আমি কই এটার মূল তথ্য হইল এটা আমার দাদাই দিয়া গেছেন দানে, লিখিত দিয়েছেন। আপনার দাদার নাম কি? হাজি ওয়াজিল আলী। তো নাই তাই। আচ্ছা, দেয়া গেছে মানে সাধারণ মানুষের লেগে, মানে বাজার করার জন্য। তো সরকারি কোনো ডাকও নাই, সরকারের মারফতেও নাই। তো এখন এটা ভাঙা এখানে কি হবে এরকম কিছু জানছেন নি? এটা ভাঙ্গিয়া বলে এখন সরকারি সেট হইতো। এটা এগ্রিকালচার থেকে স্যাংশন আইছে। এগ্রিকালচার স্যাংশন আইছে। তো এরকম কি আপনারা কোনো কারণ নোটিশ দেয় নাই? নোটিশও দেয় না, এটা আর হয়েছে তো কোনো কেউ দিয়েছেন? মৌখিকভাবে জানাইছে? হ্যাঁ, মৌখিকভাবে জানাইছিল। জানাইছো না এটা তো তারা কইলে ভাই আমরা তো দোকান নাই। তো পঞ্চায়েত থেকে কি আপনাদের নিয়ে কি কোনো মানে বৈঠক টৈঠক করা হয়েছে যে বাজার ভাঙা হবে? আপনারা ছিলেন বৈঠকে? কি বলছিল বৈঠকে? বলছি যে আমরা হয়ে যাইতাম কিভাবে। হ্যাঁ, আমরা তো সব মাল নিয়ে খুঁজি, তারা হচ্ছে বাইরে ছোট একটা বড় খবর। আমরা তখন মদ দিয়েও দিচ্ছি না, তো মাল দিয়ে নাই মুখ তখন বেজানো কোথায় হর 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 আমরা কে ধমক দেয় আপনার? ধমক দিচ্ছে মনে হয় দাস প্রধান ধমক দিয়েছে। আমরা তো প্রশাসন আমরা কোনো তো ধমক যখন দিতেছে আমরা বিভিন্ন অত্যাচার করে, আমরা কে করবো ভবিষ্যতে? আর হরিয়া গেলে আমরা কি আর ভবিষ্যতে আমরা এই বিটা দিব? আপনার নিশ্চিন্ত আছে আমরা এই দোকানের উপরে আমরা পরিবার নির্ভর। এরকম কোনো আলোচনা হয় নাই যে আপনাদের আবার দেওয়া হবে বিটা? এমনি মুখে মুখে হইতেছে দিব না, তো না হতে পারে। আমরা চাইতে লিখিত ওটা কাগজ দেও, আমরা লিখিত ওটা কাগজ দেয় না, এমনি কথা হয়ে যাও কি হরিয়া গেলে কি আবার কি আমরা বিটা দিব? আমরা কি প্রমাণ আছে এখানে আমার বিটা আছে বলিয়া?
এই যে খোলা শেড ছাড়া এখানে কতটা দোকান আছে মোটামুটি? খোলা আছে সারা পথে বহুত দোকান আছে। 1 2 3 4 5টা এখানে 5টা আছে, এখানে 5টা অন্যদিকে মিলে সব মিলে অন্যদিকে মিলে আরো ধরো 40-50 টাকা, 40-50 টাকা। 40-50 টাকা।